নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো শীতের সবজি আর ছোটো মাছ বড়ি দিয়ে রান্না। দেখুন, এখানে আমি একটা বাটিতে বড়ি নিয়েছি, ফুলকপি, টমেটো, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার অন্য একটি থালাতে নিয়েছি আমি মাছ। এখানে আমি 2 রকম মাছ নিয়েছি বন্ধুরা। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি আর মাছ একটা, 4 পিস হয়েছে, আর কাকলে মাছ। এখানে আবার মাছে আমি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে মাছগুলো সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রেসিপিটি কিন্তু হবে দুর্দান্ত আর গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ। দেখুন, মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেল। আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিলাম একটা মিক্সি জার, মশলা করে নেব। দিয়ে দিলাম আমি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতো আদা। এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। আর এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। আমি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। দেখুন, এখানে তেল গরম হয়ে গেছে। কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম এবং খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার আমি মাছ তেলে দিয়ে ভেজে নেব। এখানে সব মাছগুলো আমি একসঙ্গে ভাজবো না, যেহেতু অনেকগুলো মাছ আছে, ছোট মাছ, আমি দুবারে মাছগুলো ভাজবো। দেখুন, একবার আমি দিলাম, এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। মাছগুলো সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি অন্য পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো দিয়ে দিলাম। একইভাবে আমি এই মাছগুলো সুন্দর করে ভেজে নেব। দেখুন, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াইয়ে আমি দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সরিষার তেল। এবার আমি বড়িগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এই বড়িগুলো ঘরের তৈরি বন্ধুরা। দেখুন, বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন। এবার কেটে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা এখানে আলাদা আলাদা করে ভেজেও রেসিপিটি বা রান্নাটি করতে পারেন। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন, খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আলু ফুলকপি খুব সুন্দর করে ভেজে নেব। এখানে দিয়ে দিব সামান্য লবণ, যেহেতু আলু ফুলকপি, তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। দিয়ে দিলাম ঢাকা এবং 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন, আলু ফুলকপি বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব
কেটে রাখা টমেটোগুলো। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং আলু ফুলকপিও সেদ্ধ হয়ে যাবে। দেখুন আবারও কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। এখানে আলু ফুলকপি টমেটো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে আমি সব সময় গোটা মশলা ব্যবহার করি। বন্ধুরা, গোটা মশলায় রান্না করলে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো হয়। আর পেঁয়াজ রসুন আমি খুব কমই ব্যবহার করি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কালারের জন্য ব্যবহার করি। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, আবারও আমি ফিরে আসলাম কিছুক্ষণ বাদ। মশলার সঙ্গে সবজি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আবারও আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব। এখানে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, আবারও আমি 5 মিনিট বাদ ফিরে আসলাম। খুব সুন্দরভাবে ঝোল ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। আবারও আমি 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে সবজি বড়ি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন কিছুক্ষণ বাদ আমি ফিরে এসে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলাম। এবার একটা তড়কা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। দেখুন ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি ওই ফোড়ন আবার তরকারির মধ্যে দিয়ে দিলাম। এতে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা, আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন আমি কিছুক্ষণ বাদ আমি আবার নামিয়ে দিলাম। এবার অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে বন্ধুরা খেতে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।